আমরা যেহেতু এটা সেবাব্রতের মধ্যে এসেছি, তাহলে আমাদের মনোভাবটা হবে সেবা আগে লাভ পরে। এইভাবেই আপনারা আগিয়ে যান। আর বলবো, আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনাদের কাছে যে পেশেন্ট গুলো আসে, যখন তারা বাড়ি যায়, অনেক জায়গা থেকে কমপ্লেন আসে যাদের স্বাস্থ্য সাথী কার্ড আটকে রাখা হয়। প্লিজ এটা করবেন না, কেননা সব পেশেন্ট সব শিক্ষিত তো হয় না, আমাদের সবাইকে নিয়ে চলতে হয়। তারা হয়তো পরিবারের লোকজন ঠিক জানে না কিভাবে আমরা এর সমাধানটা করব। ওই হেল্প নাম্বারে ফোন করে আপনাদের পেশেন্ট এসেছিল, সেই পেশেন্টের আইডি নাম্বারটা যদি আপনারা বলেন, তাহলে কিন্তু আপনার পাওনাটা আপনি পেয়ে যাবেন। আর এটা কিন্তু নিয়মের মধ্যে নয় যে আপনি আটকে রাখবেন। পেশেন্ট যখন বাড়ি চলে যাবে, তাকে কিন্তু তার স্বাস্থ্য সাথী কার্ড ফেরত দিতে হবে। সাহেব, আমি ঠিক বললাম? এটা ব্যক্তিগতভাবে বলছি, আপনাদের সাথে যে সেখানে মধ্যে ছিল এরকম এবং যে ছিল না, এখনো হসপিটাল আছে, নার্সিং হোম আছে, তাদের কাছে আমরা পাশে থেকেছি এবং তাদের হয়ে আমরা সিওমিটির কাছে গিয়েছি। কখনো আপনার সিওমি সিটিতে ইন্ডিয়ান ভাবে সিওমি জায়গায় কভার করেছি, সিওমি জায়গায় করেছি এবং তাদের কিন্তু লাইসেন্স আমরা আপডেট করেছি এবং নার্সিংকে কোনো রকম ফাইনের মধ্যে যেতে দিইনি। এবং অনেক সময় ডিএমএ কমপ্লেন আছে, সেটা ডিএমএ কমপ্লেনটাও সেটা আমরা কিছু ডিএমএ দরবারে ডিএমএ স্যারের কাছে গেছি, সভাধিপতির কাছে গেছি, গিয়ে আমরা সেখানে বসে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ইনস্টল করেছি। এটা তো অ্যাসোসিয়েশন কিছু না কিছু তো উপকার করলো আপনাদের। ছোট নার্সিং হোক বড় নার্সিং হোক, যে কোনো নার্সিং হোম কোনো যদি কোনো বিপদে পড়ে, আপনারা সরাসরি কিন্তু আমাদের অ্যাসোসিয়েশনের যারা মেম্বার আছে তেনাদেরকে জানাবেন এবং মানে যারা সেক্রেটারি প্রেসিডেন্ট আছে তেনাদের কাছে জানাতে পারেন। অ্যাসোসিয়েশন কিন্তু আপনাদের কিন্তু সবসময় পাশে আছে। আজকে একটা রিক্সা অ্যাসোসিয়েশন আছে, একটা আপনার ডেকোরেটর অ্যাসোসিয়েশন আছে, একটা মুদি দোকানের, একটা রেশন দোকানের, সব দোকানের অ্যাসোসিয়েশন আছে। আর আমরা নার্সিং কর্তৃপক্ষ নার্সিং এর ব্যবস্থা করছি, একটা সেবা দিচ্ছি, মানুষের এত বড় এত পয়সা খরচ করছি, আমাদের কোনো অ্যাসোসিয়েশন নেই, আমাদের মধ্যে নিজের মধ্যে একতা নেই। একতা না থাকা কিন্তু সেটা কিন্তু নিজেদের খুবই খারাপ। নার্সিং হোম and diagnostic collapse welfare association ডিস্ট্রিক্ট কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। মঞ্চে উপস্থিত আছেন দক্ষিণ 24 পরগনা জেলার পরিষদ সদস্য, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মাননীয়া শিখা রায় মহাশয়। উপস্থিত আছেন আমাদের সংগঠনের সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় জাহিরুল ইসলাম শেখ মহাশয়। উপস্থিত আছেন সহসভাপতি মাননীয় দেবব্রত দাস মহাশয়, বিশিষ্ট চিকিৎসকগণ এবং উত্তর 24 পরগনা আমাদের অ্যাসোসিয়েশনের সম্পাদক মহাশয় এবং আমাদের নার্সিংহোম এবং ডায়াগনস্টিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্তা ব্যক্তিত্ব এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন ব্লকের নার্সিংহোম এবং ডায়াগনস্টিক ওনার্স বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন 2012 সাল থেকে মাত্র কোটি কয়েক নার্সিংহোম এবং নার্সিংহোম ওনার্স নিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছিল। আজকের 2024 সালে নার্সিংহোম এবং ডায়াগনস্টিক মিলিয়ে প্রায় 280 জন মেম্বার আমাদের আছে এবং গর্বের বিষয় আমরা আজকে শুধু জেলার মধ্যে সীমাবদ্ধ নেই, আমরা আমাদের পরিধিকে আরো অন্যান্য জেলার সঙ্গে যুক্ত হয়ে আমরা একটা রাজ্য কমিটি গঠন করার পথে এগিয়ে চলেছি। এবং আপনারা জানেন যে 2013 সাল থেকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের প্রকল্প রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা এবং পরে স্বাস্থ্যসাথী আমরা সাধারণ মানুষের পরিষেবা দিয়ে আসছি এবং এখনো দিয়ে আসছি। এবং বর্তমানে যে বেশ কিছু পরিষেবা সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের মধ্যে যিনি জনপ্রতিনিধি আছেন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, অনেক অনুরোধ করব যদি কিছু যে পরিষেবাগুলো বন্ধ হয়ে গেছে যদি পুনরায় চালু করা যায়, তাহলে গ্রাম বাংলার বেশ কিছু দুস্থ মানুষ উপকৃত হবে। যখন তারা একটা ছোট অপারেশনের জন্য কলকাতার কোনো সরকারি বড় হাসপাতালে যায় এবং দিনের পর দিন
ঘুরতে থাকে, সেখানে গিয়ে মাত্র তারা বেড পায় না, আজের পরীক্ষা কালকে ওটা এইসব করতে করতে তারা সর্বশান্ত হয়ে যাচ্ছে। তো যদি আপনারা যদি সুপারিশ করেন, আরো আধিকারিকদের সঙ্গে কথা বলেন, স্বাস্থ্য ভবনের সঙ্গে কথা বলেন, যদি এই পরিষেবাগুলো চালু করা যায়, আমার মনে হয় অনেক মানুষ উপকৃত হবে এবং সকলের ভালো হবে। বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকের এই প্রথম পর্যায়ে আলোচনার পর লাঞ্চ হবে, তারপরে দ্বিতীয় পর্যায়ের আমাদের আলোচনা আছে। আমাদের সমস্ত মেম্বারদের অনুরোধ করব ওই অনুষ্ঠানে ওই আলোচনার সময় অবশ্যই উপস্থিত থাকবেন, কারণ এখান থেকে আমাদের নতুন কমিটি গঠন হবে এবং আমাদের বার্ষিক আয় ব্যয়ের হিসেব দেখানো হবে। সকলকে আবার আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।